হ্যালো এভরিওয়ান, সেদিন চলে গিয়েছিলাম একটি পিকনিকে। পাড়ার সকলে মিলে সকলের সাথে গিয়েছিলাম এই পিকনিকটিতে। খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এই কাকিমা, যিনি আমাদের সারা বাস এন্টারটেনমেন্ট দিয়েছেন, খুব মজা করে আমাদের সাথে। আর এই যে এটা আমার কাকিমা। এরপর দেখো আমার মা পেছনে আছে। পাড়া থেকে যখন বেরোচ্ছিলাম, খুব হই হই করে বেরোচ্ছিলাম। দেখতে পাচ্ছ সবাই দেখছে যে আমরা কোথায় যাচ্ছি। এরপর বাস সিধে চলে গিয়েছিল কিন্তু হাই রোডে। আমরা সবাই গান বাজনা করতে করতে যাচ্ছিলাম। দেখো সবাই এখানে আমরা খুব আনন্দ করে যাচ্ছিলাম। আমরা সবাই যাচ্ছিলাম চন্দননগর নিউ দীঘা পিকনিক স্পট, যেটা আমাদের পাড়ারই একজন আয়োজন করেছিল। আমরা সেখান থেকে সবাই মিলে যাচ্ছিলাম। দেখো গাড়ি হাই রোডে উঠে পড়বার পর আমরা সবাই কত মজা কত আনন্দ করছিলাম। সবাই মিলে হই হই করতে করতে আমরা কিন্তু স্পটে পৌঁছেছিলাম। আর সারা রাস্তা দেখো গাড়িতে গান চালানো হচ্ছে, নাচানাচি হয়েছে, খুব আনন্দ হয়েছে। ঝটপট স্পটে পৌঁছেই আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই দেখো ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে আমি আর পাড়ার সকলের সাথে আমরা গেম খেলছিলাম। এই দেখো এখানে আমার মা এই গেমটা খেলছে। গেমটা কিন্তু খুব মজাদার ছিল। আর এর সাথে ছিল বোম ব্লাস্ট, কিন্তু ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। এখানে দেখো লুডোর ছক্কা যেরকম পড়বে, তটা গ্লাস বাতিল হবে, এরকম করে যে আগে উঠতে পারে। খুব মজা হচ্ছিল। আর এই দেখো এতজন মিলে এরা প্রথম উঠেছিল, এই জন্য এদেরকে আলাদা করে দাঁড় করানো হয়েছে। জায়গাটাও খুব সুন্দর ছিল, ভালোও লাগছিল বেশ গিয়ে থেকে। খুব আনন্দ আর খুব মজাই হচ্ছিল। এরপর দিয়েছিল চিকেন পকোড়া, যেটা আমাদের খুবই ফেভারিট। আর তারপরে দিয়েছিল পনির। একে একে একটা জিনিস খাওয়ার পর যখন দেখলাম অর্কেস্ট্রা এসে হাজির, তখন সবাই গিয়ে সামনের চেয়ারে বসছিল অর্কেস্ট্রারের গান শুনবে বলে। আর আমি গোটা জায়গাটার ভিডিও করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সবাই এখন অর্কেস্ট্রারের গান শুনতে মত্ত। আর তারই মাঝখানে দিয়েছিল কোল্ড ড্রিঙ্ক, যেটাও আমি খেয়েছি। তারপর আমি একটু জায়গাটার সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম। সত্যি এই লেকটা কিন্তু পিকনিক স্পটের পাশে খুবই মানাচ্ছিল আর খুবই ভালো লাগছিল। এই দেখো এই লাইনটা দিয়ে আগে যেত টয় ট্রেন, যেটা এখন বন্ধ ছিল। আর আমি এই লেকটার ধারে এসে খুব ভালো ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এইখানে আমাদের আরও সকলে ছিল, একদম পাশেই ছিল তারা। আর ওইদিকে গান বাজনা হচ্ছিল, খুব মজা হচ্ছিল, সবাই মিলে নাচ গানাও হচ্ছিল। এই দেখো এখানে সবাই মিলে আমরা ছবি তুলছিলাম, একটা গ্রুপ ফটো উঠছিল অর্কেস্ট্রারদের সাথে। এরপর অর্কেস্ট্রারে যিনি গাইতে এসেছিলেন তিনি খুবই আনন্দ করছিলেন, সবার সঙ্গে নেচে গিয়ে একদম অন্য রকমের একটা মহল তৈরি করেছিলেন। দেখতেই পাচ্ছ সবাই কেমন তার গানের সঙ্গে গলা মিলিয়ে সুন্দর তাকে তাল দিচ্ছে আরও সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য। আর যিনি গাইছিলেন তার গলা কিন্তু সত্যি খুব ভালো ছিল। অ্যাজ আ পিকনিকে এইরকম আনন্দ উৎসব না হলে কিন্তু একদমই পিকনিক জমে না, যেটা গোটাটাই ওখানে হচ্ছিল। কিন্তু অ্যাট লাস্ট অবধি একজন অর্কেস্ট্রারের দাদা ঘুমিয়ে পড়েছিলেন দেখে আমি আর আমার কাকিমা প্রচণ্ড হাসছিলাম। এই দেখো বাদবাকি পিকনিক স্পট। আর আমরা এখানে র্যাকেট খেলছিলাম। লাঞ্চের আগে একটু সবাই মিলে আনন্দ করে র্যাকেট খেলা হচ্ছিল। এরপর একজনের অ্যানিভার্সারি সেলিব্রেট হলো। দেখতেই পাচ্ছ তিনি কেক কাটলেন এবং সেখানে তার 25th ইয়ারের অ্যানিভার্সারি সেলিব্রেট হলো। আমরা সবাই মিলে তারপর লাঞ্চ করে নিলাম। ঝটপট লাঞ্চটা সেরে ফেললাম, কারণ আরও পিকনিক স্পটটা ঘুরে দেখা আমাদের বাকি ছিল। আর তারই মাঝখানে করে নিলাম একটু ফটোশ্যুট, যেটা কি সব মেয়েদেরই খুব পছন্দের একটা জিনিস, সেটাই ঝটপট করে করছিলাম। এরপর বিকালের দিকে এসেছিল একজন দিদি, তিনিও অর্কেস্ট্রা হিসেবে এসেছিল। আর এই দেখো লাস্ট অবধি দিয়েছিল আমাদের আইসক্রিম। আর আমিও এখানে একটু ঢেকি চড়ছিলাম। দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই গ্রিনারিগুলো ছিল সব থেকে বেস্ট পার্ট অফ দ্য পিকনিক স্পট। এই দেখো বাসে করে আমরা যখন বাড়ি আসছি তখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম। হাই রোডের ওপর দিয়ে সুন্দর বাস আসছে, হাওয়া দিচ্ছে। আর মোটামুটি সবাই টায়ার্ড হওয়ার কারণে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিল আর গল্পও করছিল। মা, বাড়ির সকলে এবং পাড়ার সকলে মিলে যখন বাড়ি ফিরছিলাম তখন এই ভিডিওটা নেওয়া। খুব আনন্দ হলো আজকের এই পিকনিকে। টাটা সকলকে, আবার দেখা হচ্ছে।